আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, যারা সৌদি আরবে আসার জন্য চাইতেছেন, আজকে তাদেরকে কিছু উপদেশ দেওয়ার জন্যই আজকের লাইভটি। সেটা হচ্ছে, সৌদি আরবে যদি আপনি আসতেই হয় তাহলে আপনি কি কি কাজ শিখে আসবেন। 1 নম্বর, আপনি ইলেকট্রিক কাজ শিখে আসতে পারেন। 2 নম্বর, আপনি প্লাম্বারের কাজ অর্থাৎ পাইপ ফিটারের কাজ শিখে আসতে পারেন। 3 নম্বরে আপনি এসির কাজ শিখে আসতে পারেন। 4 নম্বরে চাহিদা আছে এই কনস্ট্রাকশনের কাজের চাহিদা আছে। 5 নম্বরে চাহিদা আছে আপনি টাইজের কাজ জানলে, এগুলা চাহিদা আছে। তবে যদি আপনি এই কাজগুলো জেনে থাকেন, আপনার বিশ্বস্ত নিকটতম আত্মীয় অর্থাৎ আপনার বাবা অথবা আপনার ভাই, আপন ভাই, খালাতো ভাই, মামাতো ভাই নয়, যদি আপনার আপন ভাই থাকে অথবা আপনার বাবা থাকে, যদি বলে হ্যাঁ আসলে আপনাকে একটা কাজের ব্যবস্থা করে দিবে, তাহলে আপনি বিশ্বাস করবেন যে আপনি একটা কাজ পাইবেন, তাহলে আসবেন, ইনশাল্লাহ আপনি ভালো করতে পারবেন। এই কাজগুলোর চাহিদা আছে, আমি বলবো না আপনারা আসলে কাজ পাবেন না, অবশ্যই কাজ পাবেন। এই কাজগুলোর চাহিদা আছে। এই চাহিদা হচ্ছে এই কাজগুলো ঘন্টা হিসাবে করা হয়। যদি আপনি ফ্রি ভিসাতে কাজ করেন তাহলে আপনি ঘন্টা 13 টাকা 14 টাকা করে পাবেন। এখন বর্তমানে টাকার রেট মনে করেন 32 টাকা, 32.5 টাকা পড়ে। তাহলে আপনি গুণ করে অবশ্যই বের করতে পারবেন যে ঘন্টা কত টাকা পড়ে। তো এইভাবে আপনি যদি চান, সৌদি আরব আসতে চান, তাহলে আপনি ফ্রি ভিসা আসতে পারেন, তবে আপনার নিকটতম লোকের মাধ্যমে, যে আপনাকে কাজের ব্যবস্থা করে দিবে এমন কোনো ব্যক্তি যদি থাকে তাহলে আপনি আসবেন। কিন্তু যদি আপনার কোনো পরিচিত বন্ধু, আপনার কোনো ভাই পরিচিত, মুখ পরিচয়, নিজের জেলার না, নিজের বাড়ির পাশেরও না, ওই ধরনের কোনো ব্যক্তি যদি আপনাকে বলে যে আপনাকে একটা ভিসা দিবে, আপনি ভিসার জন্য রিকোয়েস্ট করতে করতে সে আপনাকে একটা ভিসা দেওয়ার কথা বলে, তবে ভাই আপনার হাতে পায়ে ধরে আসবেন না। কারণ যদি আপনি আসেন, এখানে আসবেন, আপনাকে সাপ্লাই কোম্পানিতে দেওয়া হবে। সাপ্লাই কোম্পানি কি, এটা আমরা বাংলাদেশ থেকে আসলে বুঝি না। সাপ্লাই কোম্পানি হচ্ছে তাদের কাছে অনেকগুলো লোক জমা থাকে। আমি একবারে কথাটা একেবারে ভেঙে বলতেছি। মনে করেন সে দালাল, সে 50টা লোক আনছে বা 100-200 লোক নিয়ে আসি, সে বিল্ডিং কয়েকটা বানা রাখছে, এখানে সে লোকগুলারে জমা রাখে। যখনই তার প্রয়োজন হবে, কোথাও কাজ পাইব, তখন ওখানে কয়েকজন লোক দিয়ে কাজ করাইব। আবার যখন সে কাজ পাইব না, তার কন্ট্রাক্ট চলে যাব, তখন সে কী করব, এই লোকগুলার রুমে বসায় রাখব। এই হচ্ছে সাপ্লাই কোম্পানির সিস্টেম। তো এইভাবে যদি আপনি আসেন, তাহলে আপনারে আকামাও দিবে না, কিচ্ছু দিবে না। আপনারা কী করবে, এখানে আসার পরে এদেশে একটা অ্যাপসের নাম আছে, অ্যাপসার বা আবশির বলে। এই অ্যাপসের মাধ্যমে আপনাকে এই দেশের সরকার 3 মাসের বৈধতা দেয়। অর্থাৎ যে কোনো লোক একটা দেশে যাওয়ার পর 3 মাস পর্যন্ত সে বৈধ, নিজের পাসপোর্ট দিয়ে চলতে পারে। তো আপনাকে ওই বৈধতা অনুযায়ী 3 মাস পর্যন্ত আপনি বৈধ বিদায় আপনাকে ওই আকামা নাম্বার, অর্থাৎ একটা নাম্বার, আকামা নাম্বার তুলে দিবে। এই নাম্বার দিয়ে আপনি চলতে পারবেন, কিন্তু আপনাকে আকামা দেওয়া হবে না। এবং এই ধোঁকাবাজগুলো আপনাকে বলবে আপনার আকামা হয়ে যাবে, আপনার অ্যাপসারের মধ্যে আকামা নাম্বার দেখানেন না, আকামা অটোমেটিক হয়ে যাবে, কফিল আপনার টাকা ঢেলে রাখছে। মিথ্যা কথা সবগুলো। এই জন্য ভাই, আপনার হাতে পায়ে ধরে যদি আসতেই হয় আসবেন, সমস্যা নেই, কাজ আছে। কাজ নাই যারা বলে, তারা জিজ্ঞেস করিয়েন যে আপনি কাজ করেন কিনা, সে নিজেও কিন্তু কাজ করে। কিন্তু কিছু, আমরা তাকে কি ভাষায় বলবো, আমাদের বাঙালির মধ্যেই কিছু লোক আছে, সে নিজে ভালো অবস্থানে আছে, বাংলা টাকায় 70-80 হাজার টাকা সর্বনিম্ন কামাইতেছে, যে একেবারে লো কোয়ালিটিতে ইনকাম করতেছে, সে 40 হাজার টাকা কামাইতেছে। এটা মিথ্যা নয়। এই দেশে 1200 টাকা বেতন মানে বাংলাদেশি টাকায় 38.5 হাজার টাকা, 40 হাজার টাকার কাছাকাছি। 1000-1200 টাকার নিচে তো কোনো বেতনে নেই। আপনি বলবেন বলদিয়া কাম, বলদিয়া সরকারি কাজ বুঝায়। বলদিয়া কাজের মধ্যে যদি 600 টাকা বেতন হয়, আমার ভিডিও দেখে হয়তো বলবেন
যে বলদিয়া কামে বেতন কত, বলদিয়া কামে 600 টাকা বেতন দিলেও সেখানে মানুষ 1 লাখ টাকা 1,20,000 টাকা বাড়িতে পাঠাতে পারে। এটা আমি যারা বিদেশ করে বলদিয়া কাজ করে আমি তাদের থেকে এই খবরটা নিয়েছি। কীভাবে নিয়েছি? সে বলছে ভাই আসলে আমি বলদিয়া যে এই সরকারি ড্রামগুলো, ময়লার ড্রামগুলো পরিষ্কার করে, আসলে এগুলোর ভিতরে অনেক সময় দামি দামি মাল সামানা পাওয়া যায়, অনেক সময় লোহা পাওয়া যায়, এগুলো আমরা স্ক্র্যাপ হিসাবে বিক্রি করি, এগুলো আমাদের হয়ে যায়। ওই যে তারা মহিলাদের স্কুটি হুন্ডা সিস্টেমের একটা হুন্ডা চালায়, এগুলোর মধ্যে করে তারা অনেকগুলো মাল সামানা নিয়ে একসাথে স্ক্র্যাপ দোকানে বিক্রি করে, এগুলো আলাদা এদের ইনকাম আছে। এবং তাদেরকে সৌদিরা তাদেরকে হাদিয়া তোহফা দেয়, 5 টাকা 10 টাকা হাদিয়া দেয় তাদেরকে রাস্তাঘাটে দেখলে, এবং খানা আনে দেয়। বলদিয়া কাজেরও চাহিদা আছে। এই জন্য যদি আপনার বিশ্বস্ত মাধ্যম থাকে তাহলে আসবেন, আমি বলবো না আসবেন না। আসবেন না যারা বলে সৌদি আরব আসে কোনো কাজ নেই, এরা মিথ্যা কথা বলে। কাজ আছে। আপনি লোক যদি আপনার বিশ্বস্ত হয় তাহলে আপনি কাজ পাইবেন, বললে কাজ আছে। কিন্তু আপনি যে কোনো মাধ্যম শুনিয়ে চলে আসবেন তাহলে আপনার কাজ পাবেন না। তখন ঠিকই আপনি বলবেন আসলে সৌদি আরব অবস্থা ভালো না। আমি বলি আলহামদুলিল্লাহ ভালো আছে এখনও। আমরা দেশে যে ইনকাম করি, আমাদেরকে একটা দোকানে যদি 12 ঘন্টা ডিউটি করা, আমাদেরকে ওখানে 8,000 টাকা 10,000 টাকা দিলে মনে করো অনেক টাকা দিয়ে দেয়। কিন্তু আপনি এই ডিউটিটা আপনি বিদেশের বাড়িতে করেন, ঠিক আছে, বিদেশের বাড়িতে ডিউটিটা কষ্ট হলে আপনার কষ্টর অনুযায়ী আপনাকে ওখানে আপনার সম্মানিটা ওরকম থাকবে। আপনি অন্তত 40-50 হাজার টাকা বেতন পাইবেন বাংলা টাকায়। তাহলে আপনি একই ডিউটি বিদেশে করলে আপনি বেতন বেশি পাইতেছেন। এই জন্য বিদেশে কাজের চাহিদা আছে এবং বেতন ভালো আছে। যদি আপনি মাধ্যম ভালো ধরতে পারেন তাহলে আসবেন, আর যদি আপনার মাধ্যম খারাপ হয় তাহলে আপনার নসিব খারাপ। এই জন্য মাধ্যম কখনো মাধ্যম ধরতে ভুল করবেন না। মাধ্যম কোনো পরিচিত মাধ্যম হতে পারবে না। মাধ্যম হতে হবে আপনার সলিড মাধ্যম, একদম নিকটতম আত্মীয় স্বজনের মধ্যে যদি হয়, অথবা বাপ অথবা ভাই। এছাড়া আপনি তৃতীয় ব্যক্তি ধরে আসবেন, আপনি ঠিকই এখানে আসে ধোঁকাবাজের হাতে পড়বেন। এই ছিল আজকের ভিডিওটি। তো আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন, firstupdatenews.com এর সাথে থাকবেন। এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।